16.2 এর এক নম্বর অঙ্কটা হচ্ছে যে একটি সমকোণী ত্রিভুজে অতিভুজ 25 মিটার, এর অপর বাহুদ্বয় একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য কত? একটা বাহু অপরটার 3/4 অংশ, আর অতিভুজ দেওয়া আছে আমাদের 25 মিটার। এখন এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে প্রথমে ধরি একটি বাহু সমান এক্স, তাহলে অপর বাহু কি হবে? এক্স এর 3/4, বা এটা যদি আমরা হিসাব করি এর মানে গুণ, তাহলে 3x/4। এখন একটা বাহু x, অপর বাহু 3x/4, আর অতিভুজ দেওয়া আছে আমাদের 25 মিটার। তাহলে দেখো আমরা জানি অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ দেওয়া আছে আমাদের 25, তার উপরে স্কয়ার, লম্ব আর ভূমি যে কোনো একটা ধরে নিলে হয়, অতিভুজটা ফিক্স থাকে আর লম্ব ভূমি যে কোনো একটা ধরলেই হয়। তাহলে আমরা একটা এক্স স্কয়ার আর একটা হচ্ছে 3x/4, তার উপরে স্কয়ার। 25-এর উপর স্কয়ার দিলে হয় 625, এক্স স্কয়ার থাকলো 3-এর উপর স্কয়ার হচ্ছে 9, আর এক্স এর উপর স্কয়ার এক্স স্কয়ার, এখানে আছে 4-এর উপর স্কয়ার হলে 16। এই 625 থাকলো, লসাগু হলো 16 আর এক্স স্কয়ার গুণ করলে হচ্ছে 16x স্কয়ার প্লাস এক্স, 16 কাটা গেলে থাকে 9x স্কয়ার। তো 8 গুণ করবো, তাহলে এটার সাথে এটা গুণ, আর নিচে হর 1 আছে, 1 এর সাথে গুণ করলে যা আছে তাই থাকে আমাদের। তাহলে 16x স্কয়ার আর 9x স্কয়ার, 16 9 25x স্কয়ার। এই 16 গুণিত 625, 16 গুণিত 625, আমরা এটা গুণ করলাম না, কাটাকাটি করতে সুবিধা হবে এই জন্য। বা এক্স স্কয়ার রাখলাম, এখানে হচ্ছে দেখো 16 গুণিত 625, সরি এখানে 25 ডিভাইডেড বাই 25। এখন এটার সাথে এটা কাটলে হবে 25, 25 আর 16 গুণ করলে হবে কত? 400। এখন যদি আমি এক্স বের করি তাহলে এখানে হবে √400। যেহেতু বাহুর দৈর্ঘ্য সেহেতু প্লাস মাইনাস দেওয়ার প্রয়োজন নাই, বাহুর দৈর্ঘ্য না হলে প্লাস মাইনাস দিতাম। তাহলে এখানে হলো আমাদের 20। এক্স এর মান যদি 20 হয় তাহলে এখানে বলেছিল অপর বাহু দুইটি বের করতে হবে। তাহলে দেখো একটি বাহু আমরা ধরেছিলাম একটা বাহু এক্স, এক্স এর মান পেয়েছে 20 মিটার, অপর বাহু 3x/4, তাহলে 3 থাকলো, x এর মান 20/4, এই কাটাকাটি করলে হলো 5, 3 পাচ্ছে 15 মিটার। তাহলে আমাদের দুইটা বাহুর দৈর্ঘ্য বের হয়েছে, এটা হলো